সেই চিত্রটা যদি একটু পরিষ্কার করো আমাদের। দেখো, তোমার প্রথমেই জানাই যে সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং বিকেল দেখো, তোমার প্রথমেই জানাই যে সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত সময় ছিল ভোট গ্রহণের। কিন্তু যে সমস্ত বুথে 1000 বা 1200 ভোটার রয়েছে, অথচ তাদের এখানে একটি মাত্রই বুথ রয়েছে, সেখানটায় কিন্তু এখনো ভোট চলছে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রায়গঞ্জ ব্লকের 8 নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েতের 12 নম্বর বুথ সুভাষগঞ্জ হাই স্কুলে। তুমি দেখতে পাচ্ছ আমার পেছনে প্রচুর মানুষ, তারা কিন্তু ভোট দেওয়ার জন্য তারা দাঁড়িয়ে রয়েছেন। এবং শুধু তাই নয়, এই যে ভোট গ্রহণ প্রক্রিয়া, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই ভোট গ্রহণ প্রক্রিয়া কিন্তু চলবে অনেকক্ষণ, প্রায় রাত্রি 10টা পর্যন্ত চলবে, এমনটাই সূত্রের খবর জানা যাচ্ছে। তবে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এই যে দিনভর ভোট চললো রায়গঞ্জ ব্লকের বিভিন্ন বুথে, আমরা তোমাকে একটা কথা বলতে পারি তোমাদের, যে সেটা হচ্ছে যে রাজ্যের অন্যান্য জায়গায় যেমন আজকে অশান্তির ঘটনা ঘটেছে, মৃত্যুর ঘটনা ঘটেছে, বোমা চলেছে, গুলি চলেছে, অথচ রায়গঞ্জের কিন্তু উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কিন্তু একেবারে ব্যতিক্রম চিত্র। ব্যতিক্রম চিত্র বলতে একেবারে উল্টো চিত্র। শান্তিপূর্ণ ভোট, একেবারে শান্তিপূর্ণ ভোট, অবাধ ভোট। মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এখানটায় কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমি এখানে একজন প্রার্থী রয়েছেন, আমি তার সাথে কথা বলবো। দাঁড়ান, আপনি নাম কি আপনার? বিথি গুহপাল। আপনি কোন দল? আমি সিপিএম জোট প্রার্থী থেকে দাঁড়িয়েছি। এই যে ভোট এখানে হচ্ছে দিনভর, এখনো রাত 7:30 বাজে ভোট চলছে, কেমন ভাবে ভোটের আবহাওয়া কেমন, এখানে কেমন শান্তিপূর্ণ নাকি কোনো না, এখানে বরাবরই শান্তিপূর্ণ এলাকা, এখানে কোনো ঝুট ঝামেলা হয় না। সব রাজনৈতিক দলই তো প্রার্থী দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা দিয়েছে। না না, কোনো অশান্তি পরিবেশ এখানে নেই। এই যে ভোটে এখনো দীর্ঘ লাইন দেওয়া আছে, কতক্ষণ পর্যন্ত চলতে পারে? রাত্রি 12টা মনে হচ্ছে হয়ে যাবে। সর্বত্র রাজ্যে দেখা যাচ্ছে শাসক এবং শাসক বিরোধী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, অথচ আপনাদের এখানে রায়গঞ্জে এই বুথে এত ভোটার কোনো গণ্ডগোল নেই কেন? কারণ এখানে না লোকজন ঠিক মিলেমিশেই থাকে। এখানে এবছর যে নতুন সেটা না, এটা দীর্ঘদিনেরই এভাবেই চলে আসছে। আচ্ছা, আমি আরেকজন প্রার্থীর সাথে কথা বলবো। রয়েছেন, আপনার নামটা কি বলবেন? আমার নাম তন্দ্রা ঘোষ দে। তন্দ্রা ঘোষ দে। কোন দলের? আমি বিজেপি দল। বিজেপি দলের প্রার্থী। দেখুন, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বিজেপি এবং তৃণমূল ব্যাপক সংঘর্ষ হচ্ছে, কোথাও সিপিএম তৃণমূল সংঘর্ষ হচ্ছে, অথচ এত ভোটার এখানটায়, এত কোনো অশান্তি এখানে হচ্ছে না, আমরা মিলেমিশেই আছি। মিলেমিশে আমরা 3জন ক্যান্ডিডেট। তোমাকে আমি দেখাবো, ক্যামেরাম্যান আনন্দকে বলবো যে 3জন প্রার্থী দেখো, বিজেপি, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস, 3 প্রার্থী কিন্তু পাশাপাশি তারা বসে রয়েছেন। অদ্ভুত একটা ভ্রাতৃত্ববোধ, একটা সৌহার্দ্যের বার্তা কিন্তু এখানে প্রার্থীদের মধ্যে দেখা যাচ্ছে এবং এই বার্তায় কিন্তু ভোটারদের মধ্যে প্রভাবিত হয়েছে এবং যার ফলে কিন্তু এখানে একেবারে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আমি কথা বলবো তৃণমূল প্রার্থী। নমস্কার, আপনার নাম? পার্বতী নাহা সরকার। কোন দলের? তৃণমূল কংগ্রেস। রাজ্যের অন্যান্য জায়গায় আমরা দেখতে পেলাম আজকে যে তৃণমূল কংগ্রেস বা সিপিএম বা বিজেপি, তাদের সাথে সংঘর্ষে বহু মৃত্যু ঘটনা ঘটলো, অশান্তি হলো, বোমবাই চললো, এখানটায় এত শান্তি না, এখানে সবসময় শান্তিপূর্ণভাবে সবটা হয়। আর এখানে সবাই যত রাজনৈতিক দল আছে সবাই সহায়তা করে এটার জন্য, এই জন্যই শান্তিপূর্ণভাবে। আমরা দেখতে পেলাম যে একেবারে চির প্রতিদ্বন্দ্বী 3টে দল, তারা একসাথেই বসে আছে। হ্যাঁ, আমরা তো প্রথম থেকে একসাথেই আছি, গল্প করছি। হার জিত তো খেলায় আছে, সেটা না, সবসময় মনের মিল তো থাকতেই হবে। আমরা শুনলাম যে হার জিত আছে, হার জিতের জায়গায়, কিন্তু সৌহার্দ্য বা ভ্রাতৃত্ব বা বন্ধুত্ব সেটা কিন্তু থাকবে এবং একসাথেই কিন্তু বসে রয়েছেন 3 প্রার্থী, সিপিএম, তৃণমূল এবং বিজেপি। কিছু ভোটার এখনো যারা ভোট দিতে পারেননি, আমি তাদের সাথে কথা বলবো। এখানে দেখো প্রচুর মহিলা যারা কিন্তু ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন। আপনার নামটা কি? পুতুল ভৌমিক। ভোট দেওয়ার জন্য দাঁড়িয়েছেন? হ্যাঁ, 4টে থেকে। বিকেল 4 থেকে দাঁড়িয়ে? হ্যাঁ, বিকেল 4টে থেকে দাঁড়িয়েছি। ভোট দেওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ। মানে ভোটটাকে
ভদ্র তালুকদার। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? 4টে থেকে। 4টে থেকে দাঁড়িয়ে আছেন আপনি এখনো পর্যন্ত ভোট দেওয়ার জন্য। এই যে ভোটটা, গ্রামের ভোটটা, এটাকে আপনারা কিভাবে দেখছেন? আনন্দ উৎসবের মতো দেখছি। আনন্দ উৎসব মানে এভাবে পুজো উৎসব হয় সেরকম? এরকম সেই জন্য দাঁড়িয়ে আছি এতক্ষণ ধরে দেওয়ার জন্যই, কষ্ট না মনে করে। এই আমি আনন্দকে বলবো আরো মহিলা দেখো লাইন দিয়ে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। আমি আরেকজনের সাথে কথা বলবো। নমস্কার, আমি টুম্পা সেন। আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আমি প্রায় 4:15 থেকে দাঁড়িয়ে আছি। এই যে গ্রামের ভোট, এটাকে কেমন ভাবে আপনারা দেখছেন? যেভাবে দেওয়ার দরকার, যেভাবে মানে দেশের নাগরিক হিসাবে যেভাবে দেওয়ার দরকার সেভাবেই দিচ্ছি। একটু গরম তো সেটা তো হবেই। একটা উৎসবের মেজাজ দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো অবশ্যই আছে, যেহেতু ভোট দেওয়াটা সেটা তো দরকার আমাদের সবারই, সকলেরই মানে একটা অধিকার যাকে বলে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই উৎসব বলবো না, মানে আপনার অধিকার, মানে যেটাকে বলে অধিকার। বিভিন্ন জায়গায় গন্ডগোল দেখা যাচ্ছে, কিন্তু আপনাদের এখানে কেমন? আমাদের এখানে কোনোদিনই আমি অন্তত দেখিনি কোনোদিন গন্ডগোল। খুব শান্তিপ্রিয়ভাবে আমরা ভোটটা দিই, এবারেও সেইভাবে দিচ্ছি। এই গরম একটু তো সেটা তো হবে। হ্যাঁ দেখো, আমরা কথা বললাম যে গরম রয়েছে প্রচুর, কিন্তু দেখো গালাগালি করে প্রচুর মহিলা। আমি আনন্দকে বলবো দেখাতে যে তারা কিন্তু ক্রমাগত কেউ 4টে থেকে কেউ 5টে থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি কথা বলবো আরেকজনের সাথে। আপনার নামটা কি বলবেন? রিঙ্কি দে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? অনেকক্ষণ, 1 ঘন্টা। এখন হয়ে গেছে। আগে এসেছিলাম, প্রচুর ভিড় ছিল। হ্যাঁ হ্যাঁ, আবার আসছি। এই যে ভোট দেওয়া, মানে এত কষ্ট করে ভোট দিচ্ছেন, না গ্রামের ভোট দিচ্ছেন, এটার কি উদ্দেশ্য? কেন? না, একটা আনন্দ, সব কিছুই ভোট দিতে হবে। গৌতম, তোমার কাছে যেটা জানতে চাইবো যে এই ভোট কটা অবধি চলতে পারে, কি জানতে পারছো? কোনো কিছু হয়নি। তুমি শুনলে যে প্রচুর মহিলা, এখানে প্রচুর সংখ্যক মহিলা তারা কিন্তু ভোটের জন্য দাঁড়িয়ে রয়েছে, ভোট দেওয়ার জন্য। দেখো, আমি এই ব্যাপারে আমি যারা প্রার্থী রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটা জানাচ্ছেন, এই যে ভোট, এই ভোট কিন্তু রাত্রি 10টা 11টা বাজতে পারে, কেননা যে লাইন এখনো রয়েছে, এখনো এটা হচ্ছে লাইনে। এরপরে বাইরে মাঠে কিন্তু প্রচুর লোক রয়েছে যারা ভোট দেবেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখন 7:30টা বাজে, এখনো প্রায় এই বুথে এখনো প্রায় 400 ভোটার বাকি আছে ভোট দেওয়ার। তুমি জানো যে একটা ভোট দিতে হয় না এখানে গ্রাম পঞ্চায়েতে, এই যে ভোট, সেই ভোট 3টে ভোট দিতে হয়। একটা গ্রাম পঞ্চায়েতের ভোট, একটা পঞ্চায়েত সমিতির ভোট, একটা জেলা পরিষদের ভোট। এই 3টে ব্যালটে ভোট হয়। ইভিএম মেশিন হলে সেখানটায় একটা বাটন টিপলে পরেই যখন ভোট হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু সেটা নয়। গ্রাম পঞ্চায়েতের ভোটটা হচ্ছে 3টে প্রার্থীকে ভোট দিতে হয়। 3টে ব্যালট নিয়ে একটা ভোটার 3টে ব্যালট নিবে, 3 জায়গায় ভোট দেবে, তারপরে সে বেরোতে পারবে। ফলে খুব স্বাভাবিকভাবে কিন্তু একজনের ভোট দিতেই দেরি হচ্ছে। এবং এখানে যেহেতু ভোটারটা বেশি, সেজন্য এখানে আমরা দেখতে পাচ্ছি ভোটারের সংখ্যা বেশি থাকার জন্য আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন রয়েছে এখানে। একদমই গৌতম, তুমি যেমনটা জানালে যে সব জায়গায় এখনো ভোট শেষ হয়নি। কত সংখ্যক পরিমাণ ভোট হয়েছে? আপনার নামটা কি বলবেন? মোস্তাক হোসেন। 700+ ভোট হয়েছে। এখনো কত ভোট বাকি আছে মনে হচ্ছে? 104 হবে, আরো ভোট হবে। হ্যাঁ, প্রায় সব। এখন তো 7:30টা বেজে গেছে। 9টা 9:30 হবে, কিন্তু সবাই একদম উৎসবের মতন করে ভোটটাকে অংশগ্রহণ করছে, এটা খুব ভালো লাগছে। প্রিসাইডিং অফিসার তিনি নিজেও বললেন যে গ্রামবাসীরা নয়, ভোটাররা নয়, রাজনৈতিক দলের প্রার্থীরা নয়, সকলেই কিন্তু উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন। এবং এখনো 400 ভোট বাকি রয়েছে প্রিসাইডিং অফিসার যারা জানালেন, এবং সেটা শেষ হতে হতে অন্তত রাত্রি 10টা বাজবে। এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভোটের যে আবহ, যে আমি ক্যামেরাম্যানকে বলবো যে এখনো কিন্তু পোলিং এজেন্টরা তারা কিন্তু রীতিমতো ডিউটি করে যাচ্ছেন, এবং পোলিং এজেন্ট সহ যারা পোলিং পার্সোনাল আছেন তারাও রীতিমতো উৎসাহের সাথে কাজ করছেন, এবং ভোটদাতা যারা রয়েছেন তারা ভোট দিচ্ছেন। আমি তোমাকে আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে পিছন আমি যেখানে যাচ্ছি, এই যে আমার পেছনটা দেখবে গাদাগাদি করে লোকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে ভোট দেওয়ার জন্য। মানে এতটাই উৎসাহ, যে উৎসবের মেজাজ, যে ভোট আমার দিতেই হবে,
ভোটাধিকার প্রয়োগ করতেই হবে এবং এই ভোটাধিকার প্রয়োগ করতেই কিন্তু যদি রাত 10টাও বাজে তাহলেও কিন্তু তারা ভোট দেবেন এবং এমনটাই কিন্তু এই গ্রামবাসীদের তারা দাবি শুধু না, তারা সুনিশ্চিত করতে, নিজেদের ভোটটা সুনিশ্চিত করতে তারা কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এই গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে যোগ দিতে। একেবারে গৌতম, অনেক ধন্যবাদ তোমাকে আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য।